প্রাইমের বোতল বিক্রি করতে তারা কি স্টানি না করেছিল, আজ সেই সব স্টানের রং একেবারে উঠে গিয়েছে। প্রাইম হাইড্রেশন ড্রিঙ্ক বিক্রির জন্য একের পর এক ক্যাম্পেইন, বিশাল প্রমোশন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং সবকিছু করা হয়েছিল, কিন্তু এখন সে পাওয়ার আপ আর কাজ করছে না, কারণ মানুষ প্রাইম কেনাই বন্ধ করে দিয়েছে। ইউকেতে তাদের সেল 70% বেশি পড়ে গিয়েছে। এক সময় যেখানে ছিল 112 মিলিয়ন পাউন্ড, সেখানে নেমে গিয়েছে 32 মিলিয়ন পাউন্ডে। ইউএসও অবস্থা খুব একটা ভালো না, সেখানে প্রায় 40% সেল কমে গিয়েছে। আর প্রফিট তো প্রায় 90% উধাও। এমন পরিস্থিতি হয়েছে যে $12 15টা প্রাইমের বোতল পাওয়া যাচ্ছে। মানে ক্যান ইউ ইমেজিন? ভাবুন একবার, এত ডিসকাউন্ট কেন? কারণ তারা বাধ্য হচ্ছে স্টক ক্লিয়ার করতে। এই মাল পড়ে থাকলে এক্সপায়ার হবে স্বাভাবিক অর্থেই। দোকানদারও শেলফ লাইফ ফাঁকা করার জন্যই এটা করছে, আর যতটুকু টাকা পাওয়া যায় তাতে বিক্রি করে দাও, এ অবস্থা। এখানেই আসল লেসনটা। কারণ আপনার ইনফ্লুয়েন্স দিয়ে মানুষ একবার বা দুইবার প্রোডাক্ট কিনবে, কিন্তু লং রানে টিকে থাকতে হলে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্টটা কতটা ভ্যালু ক্রিয়েট করতেছে। শেষ পর্যন্ত ব্যবসা চলে ভ্যালু দিয়ে, হাইপ দিয়ে না। এই নর্মাল লেসনটাই আমাদের অনেকেই বুঝতে পারে না। ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করবেন, অথবা ফলো করে রাখবেন আমার আসিফ নওয়াজ ফেসবুক প্রোফাইলকে, অথবা সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।